আমরা কিন্তু দেখেছি এই যে উপরের ঘরটা এটার নাম হচ্ছে টল লেটারের ঘর। এই মাঝখানের ঘরটা এটা হচ্ছে গ্রাউন্ড লেটারের ঘর। এই যে নিচের যে ঘরটা এটা হচ্ছে হ্যাঙ্গিং লেটারের ঘর। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ধারাবাহিক বেসিক গ্রামারের লেকচারগুলোর প্রথম লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আগেই এর আগে জেনেছি যে বেসিক গ্রামারে আমরা এই যে গুরুত্বপূর্ণ 5টি বিষয় রয়েছে, বেসিক অফ লেটার্স, আমাদের লেটারগুলোর মধ্যে যে বেসিক রয়েছে সেটা শিখবো। বেসিক অফ ওয়ার্ডস, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা যা কিছু পড়ি, যা কিছু লিখি, সবই আমরা শব্দ হিসেবেই পড়ি, শব্দ হিসেবেই লিখি। সুতরাং এই শব্দগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, আমরা ফ্রিলি লিখতে পারবো। একই সাথে আমরা হচ্ছে ওই বেসিক গ্রামারও ভালো করতে পারবো, একাডেমিক গ্রামারও ভালো করতে পারবো। বেসিক অফ সেন্টেন্স, সেন্টেন্স লেখার বেসিকগুলো আমরা আলোচনা করব। বেসিক অফ রাইটিং আলোচনা করব, বেসিক অফ স্পিকিং আলোচনা করব। এগুলোর মধ্যে প্রথমটি কিন্তু রয়েছে বেসিক অফ লেটার্স। এদের ওভারঅল একটা ব্যবহার তোমাদের আমি দেখাচ্ছি যে এটা আমাদের কিভাবে সহযোগিতা করবে। যেমন আমি যদি এখানে দেখি যে একটি শব্দ তোমাদের আমি দেখাচ্ছি, যেমন ধরো এখানে শব্দটা দেখাচ্ছি হচ্ছে রিয়াল। এই রিয়াল শব্দটার এইখানে কিন্তু আমরা বহুবিধ ব্যবহার করতে পারি যদি আমরা বেসিকটা ভালো করে বুঝি। যেমন এই রিয়াল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ? সেটা হচ্ছে এ এল থাকলে অ্যাডজেক্টিভ হবে, সেটা আমরা ওয়ার্ডের মধ্যে পড়ব। তবে এই রিয়াল শব্দটাকে কিন্তু আমরা আরো একটু বৈচিত্র্য আনতে পারি। যখন দেখো এইখানে আই এস ই যোগ করে দিলাম, রিয়ালাইজ, দেখো এখন শব্দটা মনে হচ্ছে রিয়াল শব্দটা আলাদাভাবে শিখেছিলেন, রিয়ালাইজ শব্দটা অন্যভাবে আবার মুখস্থ করেছিল, দুইবার মুখস্থ করেছ। তাহলে এই যে দেখো কোনো একটি অ্যাডজেক্টিভের শেষে যদি এল থাকে তাহলে আমরা আই এস ই যোগ করে দিলেই সেটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। আচ্ছা, কোনো একটি অ্যাডজেক্টিভের শেষে এল থাকলে আই টি ওয়াই যোগ করলে সেটা কিন্তু আবার নাউন হয়ে যায়। তাহলে এটা আমরা বানালাম নাউন, এটাকে ভার্ব বানালাম। এটাকে কি বানানো হয়েছিল? এটা অরিজিনগতভাবে অ্যাডজেক্টিভ ছিল। আরেকটা দেখি আমরা, যেমন ধরো রিয়াল, তার সাথে আবার এলওয়াই যোগ করলাম, এখন এটা কি হয়ে গেল? এটা একটা অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে আমরা কিন্তু শব্দগুলোকে কয়েকভাবে আমরা কিন্তু সাজাতে পারলাম। তাহলে একটা শব্দই আরো দেখো, একটা শব্দ থেকে আরো 3টি শব্দ হয়ে গেছে। তাহলে আমরা একটি শব্দকে কয়েক ভাগে ভাগ করতে পারি। আবার এখানে দেখো একটা ভার্বকে যদি দেখি, যে ভার্ব আমরা কিন্তু একটু আজকে দেখার চেষ্টা করছি। আজকে কিন্তু আমরা লেটার নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা সেই ক্লাসে বিস্তারিত অংশগ্রহণ করবে এবং মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি দেখবে। আমরা এখন যদি দেখি, যেমন ধরো ক্রিয়েট, এটা হচ্ছে একটি ভার্ব, এটা আমরা জানি। এই ভার্বটাকে কিন্তু এই যে দেখো ক্রিয়েটর, এটা কিন্তু কর্তাবাচক নাউন হয়ে গেল, মানে স্রষ্টা। আবার দেখো ক্রিয়েশন, এটাও কিন্তু নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। আবার ক্রিয়েটিভ, টি আই ভি যোগ করে দিলাম, আই ভি যোগ করে দিলাম, এটা তাহলে কি হলো? এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা দেখো, এখন আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এলওয়াই যোগ করে দেই তাহলে সেটা আবার একটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে একটা শব্দকে দেখো আমরা বহুভাবে কিন্তু এদের পরিবর্তন ঘটাতে পারছি, এদেরকে আমরা বিভিন্ন দিকে নিয়ে যেতে পারছি। যেমন একটি বাক্যের প্রথম যে শব্দটি থাকে সেটা কিন্তু আমরা জানি সাবজেক্ট থাকে। সাবজেক্টে এই প্রকার শব্দগুলোর মধ্যে কোনটা ব্যবহার করতে পারবো? আমরা জানি সাবজেক্টে এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন 8 প্রকার শব্দের মধ্যে কোন প্রকার হয়? 2 প্রকার শব্দ আমরা সবসময় সাবজেক্টে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে যে কোনো ধরনের নাউন, আর আরেকটি হচ্ছে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম। তাহলে এই যে বিষয়গুলো, এই যে কোথায় কোনটা ব্যবহার করব, একটি শব্দকে কিভাবে পরিবর্তন করব, একটি বাক্য কিভাবে তৈরি করব, একটি বাক্যের ধরন কত প্রকার হবে, এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে আমাদের বেসিক গ্রামারের আলোচনার বিষয়। এবং এই বেসিক গ্রামারের আলোচনা থেকেই ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের এই ইংরেজির ভিতটাকে একদম স্ট্রং করতে পারবো। ইংরেজির ভিতটাকে স্ট্রং করার মাধ্যমে আমরা যে কোনো জায়গায় প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে একাডেমিক পরীক্ষায় সমস্ত জায়গায় ভালো করতে পারবো বলে আশা করছি। তাহলে আশা করি তোমরা মনোযোগ দিয়ে আজকের লেটারের ক্লাসটি করবে। আজকে হচ্ছে আমরা লেটারের ক্লাসের ক্যাপিটাল এবং স্মল লেটার নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টা তোমরা সবাই জানো যে কোনগুলো স্মল লেটার, কোনগুলো ক্যাপিটাল লেটার, এইটা তোমাদের বোঝানোর খুব বেশি একটা প্রয়োজন হবে না। তবে যেহেতু আমরা এখানে আলোচনা করছি সেহেতু আমাদের অবশ্যই তোমরা জানো যে, যেমন ধরো এ, একই সাথে যদি আমি প্যারালাল ভাবে লিখি এ, একটা স্মল লেটার, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা আমাদের আলোচনার খুব বেশি প্রয়োজন হবে না। সি
এবং সি। দেখো দৃশ্যগতভাবে দুটো তো একই রকম, তাহলে এটার পার্থক্যটা আমি কিভাবে করব? ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা বোঝার জন্য আমরা কিন্তু দেখে এসেছি এই যে এরকম করে কিন্তু আমরা দাগ দিয়ে লিখেছি ছোটবেলায়। তাহলে কয়টা দাগের ভেতরে লিখেছি আমরা? এখানে লিখেছি আমরা 4টা দাগ 3টি ঘর। এই যে 4টি দাগ আর 3টি ঘর, এই যে ঘরের ভিতরে ক্যাপিটাল লেটার এবং বাক্যের মধ্যে স্মল লেটারের যে একটা পার্থক্য রয়েছে সেটা আমরা বোঝার জন্য চেষ্টা করব। যেমন আমি কিন্তু এইখানে হচ্ছে এটা লিখবো কোথায়? এটা লিখবো হচ্ছে মাঝখানের ঘরে, এবং এই ঘরগুলোর কিন্তু আবার নাম রয়েছে। এটা হচ্ছে এই ঘরটা হচ্ছে টল লেটারের ঘর, এটা হচ্ছে এই যে যাই হোক, এটা হচ্ছে এই যে এই ঘরটা যেটা আমরা দেখছি এই ঘরটা হচ্ছে গ্রাউন্ড লেটার, আর এই ঘরটা হচ্ছে হ্যাঙ্গিং লেটারের ঘর। তাহলে এইখানে কিন্তু আমাদের ক্যাপিটাল এবং স্মল লেটারের যে আমাদের রেশিও করে লিখতে হবে এইটা আমরা প্রথমেই দেখে নেওয়ার চেষ্টা করছি। এখানে আমরা শেষের দিকে তো রাইটিং এ ফাস্টার কিভাবে করব সেটা আমরা পড়ার চেষ্টা করব। বাট এখানে যখন আমরা বি লিখব, বিটা কিন্তু চলে যাবে কোথায়? বিটা অবশ্যই চলে যাবে কোথায়? আমাদের টল এবং গ্রাউন্ড দুইটা মিলে কিন্তু বি হবে। এই যে দেখো সি যখন গ্রাউন্ড লেটারের ঘর বরাবর থাকবে তখন কিন্তু সে স্মল লেটার। এই যে দৃশ্যগতভাবে সি এবং সি দুটো কিন্তু একই রকম হলেও আমরা কিন্তু স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার কিভাবে ফাইন্ড আউট করব? এই যে সি যখন গ্রাউন্ড লেটারকে অতিক্রম করে টল লেটারে চলে যাবে, টল লেটারের ঘরে চলে যাবে। এই যে আমরা কিন্তু দেখেছি এই যে উপরের ঘরটা এটার নাম হচ্ছে টল লেটারের ঘর, এই মাঝখানের ঘরটা এটা হচ্ছে গ্রাউন্ড লেটারের ঘর, এই যে নিচের যে ঘরটা এটা হচ্ছে হ্যাঙ্গিং লেটারের ঘর। এই ঘরের মধ্যে আমরা এই যে দেখো দুইটা সি, এটা যদি দেখি কোন সিটা ক্যাপিটাল লেটারের কোন সিটা স্মল লেটারের এটা কিন্তু তোমরা নিজেরই বুঝতে পারবে। এই যে দেখো সি, এই সিটা হচ্ছে স্মল লেটার, যেটা আমাদের ওই টল লেটার এবং গ্রাউন্ড লেটার দুইটা ঘর মিলে লেখা হয়েছে, সেই সিটা হচ্ছে ক্যাপিটাল লেটারের সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যখন ডি লিখবো তখন তো টল লেটার এবং হচ্ছে গ্রাউন্ড লেটার স্পর্শ করবে। এখন এই সিতেই মূলত একটা প্রবলেম আছে, তাছাড়া বাকিগুলোতে খুব বেশি একটা প্রবলেম নেই। ডি আর ডিটা তো আমরা লিখবো হচ্ছে এভাবে। এই দেখো এখানে এটা লিখবো আমরা এইভাবে যে লেটারগুলো আমরা লিখি এগুলো কিন্তু সবই হচ্ছে প্রায় স্পষ্টতই একটা পার্থক্য তৈরি হয়। আর যেগুলোতে আমাদের প্রবলেম হয়, যেমন ধরো সি, এটাতে একটু প্রবলেম হতে পারে। আবার এই যে এখানে দেখো যে কে, এই কেটাকে আমরা কিভাবে করব? কে তো উপরেই যাবে, হ্যাঁ। এই দেখো কে যদি আমি হচ্ছে দেখো এই যে এইভাবে হবে না, কেটাকে আমরা কিভাবে করব? কে, এই যে কে যখন লিখবো যখন হচ্ছে এই দেখো এইখানে যখন লিখবো তখন কিন্তু সেই স্মল লেটারের, আবার কেটা যখন আমরা মাঝখান থেকে উপরের টল লেটারকে স্পর্শ করব তখন কিন্তু সে ক্যাপিটাল লেটারের। আশা করি তোমরা এই যে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার আমরা যখন একটা লাইনের মধ্যে লিখবো এই লাইনের মধ্যে পার্থক্য তৈরি করে কিভাবে লিখবো সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমরা যখন লিখি এ বি সি ডি ই এফ, এই যে দেখো জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এন জি। আচ্ছা দেখো এই যে আমরা স্মল লেটারগুলো যে লিখলাম, স্মল লেটারগুলো লেখার কিন্তু একটি মানে ধরন রয়েছে। একটা হচ্ছে দেখো যে কিছু লেটার রয়েছে শুধু গ্রাউন্ডেই থাকবে, আর কিছু লেটার রয়েছে যেগুলো হচ্ছে কোথায় যাবে? টপে যাবে, টলে যাবে। আর কিছু রয়েছে কোথায় যাবে? এটা হচ্ছে আমাদের হচ্ছে হ্যাঙ্গিং এ যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 এই 7টি লেটারকে বলা হয় টল লেটার। এই 7টি লেটারের নাম কি? টল লেটার। আশা করি তোমাদের মনে থাকবে যে টল লেটার কোনগুলো। তাহলে টল লেটার্স গুলো কে কে? বি ডি এফ এইচ কে এল এবং টি, এই কয়েকটি হচ্ছে টল লেটার। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো কয়টি? 1 2 3 4 5 6 7, এই 7টি হচ্ছে টল লেটার। আচ্ছা এরপরে যদি দেখি গ্রাউন্ড লেটার, গ্রাউন্ড লেটার কোনগুলো এগুলো আমরা গুনি এ সি 1 2 3 4 5 6 7
8, 9, 10, 11, 12, 13, 14। এই 14টা হচ্ছে কি লেটার? এই 14টা হচ্ছে গ্রাউন্ড লেটার। এরপর যদি দেখি যে হ্যাঙ্গিং লেটার কোনগুলো, আমরা হ্যাঙ্গিং লেটারগুলো একটু দেখব। তাহলে হ্যাঙ্গিং লেটারগুলো যেগুলো নিচের দিকে ঝুলে আছে এইগুলো হচ্ছে হ্যাঙ্গিং লেটার। 1, 2, 3, 4, 5, এই 5টা হচ্ছে হ্যাঙ্গিং লেটার। তাহলে আমরা যখন কোনো একটি বাক্যের মধ্যে স্মল লেটারগুলো লিখবো, বাক্যের মধ্যে যখন কোনো একটি জায়গায় স্মল লেটারগুলো লিখবো, সেই লেটারগুলোর রেশিও এই 3টা যে ঘর রয়েছে, এই 3টা ঘর বলতে কি টল লেটারের ঘর, গ্রাউন্ড লেটারের ঘর, হ্যাঙ্গিং লেটারের ঘর, এই ঘরগুলোকে মেনটেন করেই লিখতে হবে। এগুলো যদি মেনটেন করে না লিখি তাহলে কিন্তু এটা ছোটখাটো গ্রামাটিক্যাল মিস্টেক এবং সেটা লেখার সৌন্দর্যকে নষ্ট করে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে লেখার সৌন্দর্য রক্ষা করার জন্য আমাদের অবশ্যই এগুলোকে সুন্দরভাবে লিখতে হবে। এই ঘরগুলো হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি। উপরের ঘরটা হচ্ছে টল লেটার, নিচের ঘরটা মাঝখানে যে ঘরটা এটা হচ্ছে গ্রাউন্ড লেটার এবং নিচের যেটা ঝুলে থাকে সেই ঘরটা হচ্ছে হ্যাঙ্গিং লেটারের ঘর। এই ঘরগুলোকে মেনটেন করে আমরা যদি লিখি তাহলে আমাদের লেখাগুলোকে সুন্দর দেখা যাবে। আর সব সময় হচ্ছে ক্যাপিটাল লেটারগুলো, আমরা যদি বলি এখন ক্যাপিটাল লেটারগুলো কিভাবে লিখবো, সব সময়ই ক্যাপিটাল লেটারগুলো কি হবে, গ্রাউন্ড এবং টল লেটারে চলে যাবে। আচ্ছা, বি, এই যে দেখো সবসময় কিন্তু তারা উপরের দুইটা ঘরকে মেনটেন করে লিখবে। আশা করি তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছো এবং এই ব্যাপারটি বুঝতে পেরে তোমরা হচ্ছে পরীক্ষার খাতার মধ্যেও তোমরা অথবা তোমাদের বাস্তব জীবনে যখন লিখবে, প্রায়োগিক ক্ষেত্রে লিখবে, তখন এই লেখাগুলো মেনটেন করে গ্রাউন্ড লেটার, টল লেটার এবং হ্যাঙ্গিং লেটার এটা মেনটেন করি তারপরে তোমরা খাতার মধ্যে লিখবে। এবং এটা লেখার কারণে তোমাদের লেখার দৃশ্যটা কিন্তু সুন্দর হবে। আশা করি তোমরা আমাদের যে বেসিক গ্রামারের ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের ব্যবহার, এই যে এটা আমাদের যে লিখিত ব্যবহারটা, এটা বুঝতে পেরেছো। এই লিখিত ব্যবহারের বাইরেও কিন্তু আরেকটা গ্রামাটিক্যাল ব্যবহার রয়েছে, যে গ্রামাটিক্যাল ব্যবহারটা আমাদের একাডেমিক গ্রামারে রয়েছে। যেমন ধরো আমরা ক্যাপিটালাইজেশন অথবা পাংচুয়েশন পড়ে থাকি, সেখানে আমাদের এটা প্রয়োগ রয়েছে। এটা আমরা একটু দেখার জন্য চেষ্টা করব। তাহলে আমরা আজকের এই মানে এই লেকচারটিতে অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কিভাবে লিখবো, লেটারগুলো কোথায় কিভাবে লিখবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং ক্লাসগুলোকে ছোট ছোট খণ্ডে ভাগ করেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং তোমাদের সময়টা মেনটেন করতে সুবিধা হয়। এবং একই সাথে আমি আবারও বলছি যে এই যে লেটারগুলো, এই লেটারগুলো সম্পর্কিত কিন্তু আরো আমাদের ক্লাস রয়েছে। এই যে দেখো তুমি কিভাবে দ্রুত লিখবা, এই লেখার লেটার ফরম্যাটটা কেমন হবে, এটাও কিন্তু আমি সর্বশেষ দেখাবো। আশা করি তোমরা ধারাবাহিকভাবে দেখতে পারবে। এবং আমরা কিন্তু দেখলাম ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আমরা খাতার মধ্যে কিভাবে লিখবো, এইটা কিন্তু আমরা একটু ধারণা নেওয়ার জন্য চেষ্টা করেছি। এখন আমরা এর পরবর্তী যে ক্লাসটি আমরা লেকচারটি রেখেছি এই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের মধ্যে, তা হচ্ছে আমরা কোথায় ক্যাপিটাল লেটার লিখবো, কোথায় স্মল লেটার অ্যাকচুয়ালি লাইনের মধ্যে লিখবো, এইটা আমরা একটু বেসিক গ্রামারে জেনে নেব। আশা করি তোমরা সেই ক্লাসটি পরবর্তী ক্লাসটি করবে এবং একই সাথে তোমাদের প্রতি আহ্বান থাকবে তোমাদের বন্ধুদেরকে লংগুলের সাথে সম্পৃক্ত করবে এবং এই সেকশনটির পাশাপাশি আর অনেকগুলো সেকশন রয়েছে, সেখানে তোমরা সম্পৃক্ত হবে। ধন্যবাদ সবাইকে আজকের এই অংশটি দেখার জন্য।